হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। প্রচুর স্টুডেন্ট প্রথম থেকেই জানে না যে নবোদয় পরীক্ষা কখন হয়, কিভাবে হয়, কবে ফর্ম ফিল আপ হয়, লাস্ট ডেট কবে, কিভাবে পরীক্ষা হয় এই সম্পর্কে। তো আজকে আমরা এই ভিডিওতে সমস্ত গার্জিয়ান এবং স্টুডেন্টের এই প্রশ্নের উত্তর দেব যে নবোদয়ে কিভাবে ভর্তি হওয়া যায়, কখন ফর্ম ফিল আপ হয়, কখন রেজাল্ট দেবে, কিভাবে ভর্তি হতে পারবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। যদিও এর উপরে আমরা ভিডিও এনেছি, সেই ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, ইনফরমেশন জেনে নিয়েছো। তো আজকে আমরা একদম অথেন্টিক নিউজ দেবো এবং প্রিভিয়াস যেভাবে এক্সামগুলো হয়েছে তার রিগার্ডিং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। নবোদয় এন্ট্রান্স এক্সাম কারা দিতে পারে, কিভাবে দিতে পারবে, এবং ডেট কবে, ফর্ম ফিল আপের ডেট কবে হয়, কিভাবে কখন অ্যাডমিট কার্ড বেরোবে, এবং লাস্ট ডেট কবে হবে, কারা প্রাইভেট স্কুলের বাচ্চারা দিতে পারবে কিনা বা সরকারি স্কুলের বাচ্চারা দিতে পারবে কিনা, এছাড়া ফিস কত লাগে, কোন ক্লাস থেকে ভর্তি, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি। বিগত কয়েক বছর ধরে যেভাবে ফর্ম ফিল আপ হয়েছে নবোদয় এন্ট্রান্স এক্সামে, আমরা সেগুলো দেখব এবং পরবর্তী বছরগুলোতে কেমন হতে পারে সেটাও আমরা বুঝবো। তো তার আগে আমি বলবো, যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত বাচ্চারা ক্লাস 3, 4 and 5-এ পড়ছো, তাদের জন্য কিন্তু আমাদের কোচিং কিন্তু চলছে, মানে তাদের জন্য গাইডেন্স প্রপারলি চলছে। তাদের জন্য গাইডেন্স আমাদের অ্যাপের মাধ্যমে প্লাস আমাদের অফলাইনে দুটো ভাবেই তোমরা করতে পারো। তো যাদের যাদের মনে হচ্ছে যে এটা করতে চাইছো, দেন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো। এবার বিষয়টা হচ্ছে ফর্ম ফিল আপ। স্যার ফর্ম ফিল আপটা কবে হয়, এই প্রশ্নটা সমস্ত গার্জিয়ানদেরই থাকে যে স্যার এক্স্যাক্টলি ফর্ম ফিল আপটা কবে হবে। দেখো, নবোদয় ফর্ম ফিল আপ লাস্ট ইয়ার যেভাবে হয়েছে সেটা যদি আমরা দেখতে থাকি, 2022 থেকে মোটামুটি দেখতে থাকি আমরা 2022-এর ফর্ম ফিল আপ, 23, 24, 25 এভাবেই আমরা দেখতে থাকবো। 2022-এ যদি আমরা ফর্ম ফিল আপটা দেখি যে ফর্ম ফিল আপের তারিখটা কবে হয়েছিল, 2022-এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 22/9/2021 এই তারিখে কিন্তু ফর্ম ফিল আপের স্টার্ট হয়েছিল। মানে নবোদয় স্কুল পোর্টাল খুলেছিল 2021-এর 22/9/2021-এ। এবার এখান থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো, 2022-এর জন্যই ফর্ম ফিল আপ ক্লোজিং হয়ে যাচ্ছে 30/11/2021। তাহলে কতদিন ধরে ফর্ম ফিল আপ চলছে? এ মাসের মোটামুটি 8 দিন, নেক্সট মান্থ মানে 30 দিন, তার পরবর্তী মান্থের 30 দিন কিন্তু ফর্ম ফিল আপ, মানে 31 দিন, আর তার পরবর্তী মান্থের 30 দিন। তাহলে মোটামুটি 2 মাসের বেশি, মানে প্রায় তোমার 2 মাস 8 দিন কিন্তু ফর্ম ফিল আপ চলেছে 2022-এ। এবার 2023-এ যদি আমরা এটা লক্ষ্য করি, 2023-এ দেখো ফর্ম ফিল আপ কবে চলেছে, 2/1/2023, 2/1/2023 থেকে ফর্ম ফিল আপ চলেছে। দেখো আগে মানে 2022-এর ফর্ম ফিল আপ কিন্তু তার আগের বছর স্টার্ট হয়ে গেছে। ওকে, এবার 2023-এর ফর্ম ফিল আপটা কিন্তু 2023-এ স্টার্ট হয়েছে। এবার 23-এর ফর্ম ফিল আপটা দেখো 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলেছে। ওকে, এবং জানুয়ারির 31 তারিখে শেষ হয়েছে, মানে জাস্ট 30 দিন ফর্ম ফিল আপ দিয়েছে। 30 দিন 2 তারিখ থেকে যেহেতু স্টার্ট হয়েছে, 31 তারিখে কিন্তু এটা শেষ হয়ে গেছে। ওকে, এবার একই রকম ভাবে যদি 24টা আমরা লক্ষ্য করি, তাহলে ফর্ম ফিল আপ স্টার্টিং হয়েছে, কিন্তু দেখো 24-এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্টিং হয়েছে তার আগের বছর, এবং মোটামুটি 6 মাস আগে থেকে ফর্ম ফিল আপ চলছে। তাহলে এটা কেমন হলো যে প্রথম 2022-এ ফর্ম ফিল আপ চলছে, মোটামুটি 3 মাস আগে থেকে 3 মাস আগে থেকে ফর্ম ফিল আপ চলছে। আবার পরের বছর দেখলাম এই সময়টাই হয়ে গেছিল গরমিল, এই যে কোভিড এর সময় 2022-23 এই গরমিলটা হয়েছে, তারপর থেকে দেখো ঠিক হয়ে গেছে। 6 মাস আগে থেকে ফর্ম ফিল আপ চলছে। তাহলে 19/6/2023-এ ফর্ম ফিল আপ চলছে, এবং ফর্ম ফিল আপের শেষ দেখো কত কত বলছে, 19/6, তাহলে 19/7 ফর্ম ফিল আপ 1 মাস হলো, 19/8 1 মাস হওয়ার কথা ছিল, তাহলে সেটা হয়নি। দেখো 9 দিন কিন্তু কম করে দিয়েছে, তার মানে অ্যারাউন্ড 2 মাসের কাছাকাছি ফর্ম ফিল আপ চলে এখনো পর্যন্ত আমরা এটা দেখতে পেলাম। 2025 আর 26 এটা যদি আমরা লক্ষ্য করি, 25-এ দেখো 2025-এর ফর্ম ফিল আপ কিন্তু সেই একই রকম মোটামুটি 6 মাস, ঠিক আছে, 6-7 মাস। এটা দেখো 15/7/2024-এ ফর্ম ফিল আপ হয়েছে, এবং শেষ হয়েছে দেখো 16/9/2024, মানে অ্যারাউন্ড 2 মাস কিন্তু ফর্ম ফিল আপ চলছে।
এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয় পরীক্ষার কিন্তু মোটামুটি 6 মাস বা 7 মাস আগে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 2026-এর ফর্ম ফিল আপ যেটা দিয়েছে 29/5/2025, তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 6 মাস মোটামুটি হচ্ছে। এবং শেষ তারিখ কত দিয়েছে? শেষ তারিখ মোটামুটি সেই 2 মাসই কিন্তু দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এটা উপনীত হলাম যে ফর্ম ফিল আপ কবে হয় এবং কতদিন মোটামুটি চলে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5 থেকে 7 মাস, যে দিন পরীক্ষা হয় তার 5 থেকে 7 মাস, 5 to 7 মান্থ আগে থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। তো যে সমস্ত স্টুডেন্টরা এখন ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো বা 5-এ পড়ছো, বিশেষ করে 5-এর বাচ্চারাই কিন্তু 6-এর এন্ট্রান্স এক্সামের জন্য বসতে পারে। এবার যারা 5-এ পড়ছো, 6-এ ভর্তি হবে, তাহলে 6-এ ভর্তি হওয়ার যে টাইমটা, সেই টাইম থেকে মোটামুটি 5 থেকে 7 মাসের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো তুমি যদি এখন ক্লাস 3-তে পড়ো এবং নবোদয়ের জন্য প্রস্তুতি, মানে নবোদয়ের ফর্ম ফিল আপের কথা ভাবো, তো সেক্ষেত্রে মোটামুটি তুমি যখন 5-এ উঠে যাবে তার মোটামুটি 5 মাস বা 6 মাস বা 7 মাস পরে থেকেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 5-এ যখন পড়ছো। মানে তুমি যখন 6-এ উঠে যাবে তার 5 থেকে 7 মাস আগেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবং যদি 5 মাস মতো থাকে তাহলে তোমার 2 মাস মতো আমি দেখতে পাচ্ছি যে 2 মাসের কাছাকাছি, মানে এটা কম বা বেশি, মানে 1.5 মাস বা 2.5 মাস এরকম ভাবে ফর্ম ফিল আপ চলবে। 2 মাস মোটামুটি তোমার ফর্ম ফিল আপের ডেট ওরা দেবে। এবার যদি তুমি 4-এ পড়ে থাকো তাহলে তোমার কি করতে হবে, যখন তুমি 5-এ উঠে যাবে সেম ভাবে 5-এ ওঠার মোটামুটি 6 থেকে 7 মাস পর তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। 5, 6, 7, মানে 5 মাস, 6 মাস বা 7 মাসের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবার এটা কম বেশি হয়। অনেক গার্জিয়ানের এই প্রশ্ন, অনেক গার্জিয়ান মেল করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ফোন করো, স্যার নবোদয় আমার ছেলেকে প্রবেশিকা পরীক্ষা দেওয়াতে চাইছি, আমার ছেলে কবে ফর্ম ফিল আপ করবে বা কিভাবে প্রস্তুতি নিতে পারবে বা কোন ক্লাস থেকে ভর্তি হবে বা ফর্ম ফিল আপ শুরু হবে কবে সেটা একটু বলুন। তো এই ভিডিওতে আমি সেটাই বলার চেষ্টা করছি যে ফর্ম ফিল আপ মোটামুটি যখন স্টুডেন্ট 5-এ উঠে যাবে তার 5 থেকে 6 মাস বা 7 মাসের মধ্যে ফর্ম ফিল আপ করবে 6-এ ওঠার জন্য। নবোদয় ক্লাস 3-তেও ফর্ম ফিল আপ হয় না, 4-এও ফর্ম ফিল আপ হয় না। কোনো বাচ্চা 5-এ উঠবে তারপর ফর্ম ফিল আপ করবে। এখানে একটা ডেট অফ বার্থের একটা ব্যাপার আছে, সেটাও আমি এখানে ক্লিয়ার করব। স্টেপ বাই স্টেপ আমি আসছি, পারলে এটা নোট ডাউন করে নিন। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আসছি কোন বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারে। মানে আপনার বাচ্চা ক্লাস 1-এ পড়ছে, 2-তে পড়ছে, 3-তে পড়ছে, 4-এ পড়ছে, 5-এ পড়ছে, তাহলে আপনি কবে পারবেন ফর্ম ফিল আপ করতে? তাহলে স্টেপ বাই স্টেপ একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। সবার প্রথমে 5টাকে দেখাই। 6-এর বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারে না, মানে 6-এর বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ 6 নবোদয়ের রুলসই আছে যে 6-এ পড়লে সে ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ ডেট অফ বার্থ বা বাকি সেকশনগুলো ম্যাচ করে না, এর জন্য 6-এর বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারে না। যখন 6-এর বাচ্চা 8-এ উঠে যাবে তখন 9-এর ফর্ম ফিল আপ করতে পারবে। বাট 6-এর ক্ষেত্রে আমি এটা অ্যাভয়েড করছি, বাকি 1, 2, 3, 4, 5-এর বাচ্চাদের ক্ষেত্রে আমি এটা বলছি। তাহলে সবার প্রথমে আমি আসি 5-এর যে বাচ্চা ফর্ম ফিল আপ করতে পারবে তার ডেট অফ বার্থ কি হওয়া চাই, এবং যে বছর 5-এ উঠবে সে বছরই সমস্ত বাচ্চারাই ফর্ম ফিল আপ করতে পারবে, এটা ক্লিয়ার। 5-এর যে বাচ্চা ফর্ম ফিল আপ করবে তার ডেট অফ বার্থ হতে হবে 1, 5, সরি 1, 5, 2014। ঠিক আছে, 2014 থেকে থেকে 31/7/2016। তাহলে এই যে ডেট অফ বার্থ আমি বললাম, এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থের মধ্যে স্টুডেন্টের যদি ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ হয় এবং সে যদি 5-এ পড়ে, তাহলে 2026-এর জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে, যেটা এখন ফর্ম ফিল আপ চলছে। এবার কোনো বাচ্চা যদি 4-এ পড়ে, সেক্ষেত্রে তার বয়সটা মানে তার ডেট অফ বার্থ কি হতে হবে, এইটা সেমই থাকবে, মানে এই যে 1, 5 এটা সেমই থাকবে, শুধু সালটা চেঞ্জ হয়ে যাবে, 2015 থেকে 31/7/2016। এবার অনেক গার্জিয়ান হতে পারে, স্যার আমার আমার ছেলে বা আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1, 5, আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1/4/2014। তাহলে আমার মেয়ে বা আমার ছেলে কি পরীক্ষা দিতে বসতে পারবে না, কারণ এই ডেট অফ বার্থের আগে হয়ে যাচ্ছে।
এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ থেকে এই ডেট অফ বার্থ হলেই প্রবেশিকা পরীক্ষা দিয়ে বসতে পারবে, বা এর মধ্যে হলে দিতে পারবে, এর আগে বা পরে হলে দিতে পারবে না। কোনো বাচ্চা এখন 4-এ পড়ছে, ডেট অফ বার্থ এর মধ্যে, তাহলে সে দিতে পারবে 2027-এর সেশনে পরীক্ষা। তার ফর্ম ফিল আপ সে যখন 5-এ উঠবে, 5-এ ওঠার 5 থেকে 7 মাসের মধ্যে ফর্ম ফিল আপ হবে। এবার একই রকম ভাবে আমি বলবো এখানে যাদের এই ডেট অফ বার্থের মধ্যে নেই তারা ফর্ম ফিল আপ করতে পারবেই না। বিগত বছরের মধ্যে, বিগত বছরের ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন দেখে কিন্তু আমরা এটা বললাম ক্যালকুলেট করে। এবার আপনি ক্যালকুলেট করে এটা দেখতে পারেন, যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা কি করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বা এই যে ভিডিওটা দেখছেন তার চ্যাট সেকশনের ডেট অফ বার্থ কি আছে সেটা বলে দিন, এবং কোন ক্লাসে পড়ছে, শুধু ডেট অফ বার্থ বললে হবে না, কোন ক্লাসে পড়ছে এবং ডেট অফ বার্থ এটা মেসেজ করে দিন। আমরা দেখে আপনাকে বলে দিতে পারবো যে এই স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, যদি আপনাদের কাছে এটা জটিল মনে হয়। ওকে, এবার আমি আসছি নেক্সট, যে বাচ্চা 3-তে পড়ছে, যে স্যার আমার স্টুডেন্ট তো ক্লাস 3-তে পড়ছে, তো সেক্ষেত্রে 3-তে পড়ছে, তো সেক্ষেত্রে তার ডেট অফ বার্থ কি হতে হবে, একই রকম ভাবে এই যে মান্থ অ্যান্ড ডেট এই দুটো সেমই থাকবে, শুধু ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 2016 থেকে 31/7/2000, আচ্ছা এটা 16 নয়, ঠিক আছে, এটা 17 হয়ে যাবে, আমি ভুল লিখেছি, 7/2018। এটা এক এক বছর করে বেড়ে যাবে, ক্লাস যখন বেড়ে যাবে স্টুডেন্ট সরি কমে যাবে, তখন সালটা বেড়ে যাবে এক এক বছর। তাহলে এই বাচ্চা কবে পরীক্ষা দিতে পারবে স্যার, 2028-এর সেশনে, সেশনটা হবে 2028, তবে স্টুডেন্ট যে বছর 5-এ উঠবে সে বছর পরীক্ষা বসবে। এবার ধরুন এরকম হলো, অনেক স্টুডেন্টের এটা হতেই পারে মেবি, যে কোনো একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ 30/4/2016, স্যার এই স্টুডেন্ট পরীক্ষা বসতে পারবে না স্যার, মাত্র একটা দিনের জন্য একদমই পারবেন, কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন সেই সেকশনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারছে কিনা। আমি একবার দেখিয়ে দিচ্ছি, চলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবার দেখুন ডেট অফ বার্থটা যখন আমি চুজ করতে যাচ্ছি, দেখুন 2014-15-16 দিয়েছে, বাকিগুলো ব্লক করে দেওয়া আছে। 14 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো সব ব্লক করা, তাহলে মে থেকে আমি দিতে পারছি, মে থেকে অন করা আছে। একই রকম ভাবে আমি যদি 16 চুজ করি, 2016 দেখুন জুলাই পর্যন্ত দিচ্ছে, তারপরে এগুলো কিন্তু ব্লক করা, অতএব আপনি এই ফর্ম ফিল আপ করতেই পারবেন না। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ফর্ম ফিল আপ কোন ডেট অফ বার্থের মধ্যে, মানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ কোন ডেট অফ বার্থের মধ্যে আপনি করাতে পারবেন। ওকে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী যে সেকশনটা আমি একটু দেখাবো সমস্ত গার্জিয়ানদের, সেটা হচ্ছে স্যার এই 2 মাসই কি ফর্ম ফিল আপ চলে, না 2 মাস ফর্ম ফিল আপ চলে না, এক্সটেন্ড করে প্রত্যেক বছর, দেখা গেছে যে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড বাড়িয়েছে। আমরা দেখলাম এখানে যে মোটামুটি 30 দিন মতো ফর্ম ফিল আপ চলেছে, 30 দিন মতো, ঠিক আছে, 30 দিন মতো। এবার সরি 30 দিন না, 2 মাস 8 দিন। এবার দেখুন একটা জিনিস, যে তারপরেও আবারও ডেট বাড়িয়েছে, দেখুন 1 থেকে 12 মানে 1 থেকে 15 তারিখ পর্যন্ত, মানে আরো বাড়িয়েছে ডেট, 15 দিন, 15 দিন এক্সটেন্ড করেছে, 15 দিন ডেট এক্সটেন্ড করেছে। পরের বছর দেখুন এক্সটেন্ড ডেট কি আছে, পরের বছর যদি আমি আপনাকে দেখাই যে 30 দিন ছিল, ডেট এক্সটেন্ড করছে সেম ভাবে 15 দিন। এবার তারপরে মানে বছর, তারপরের বছর মানে 2023-এর সেশনে যারা পরীক্ষা দেবে, সরি 24-এর সেশনে, তাদের ডেটটা দেখুন, তাদের ডেটটাও এক্সটেন্ড মোটামুটি দেখুন 20 দিন মতো করেছে। এবার তারপরের দেখুন 2025-এর সেশনে যারা পরীক্ষায় বসেছে তাদের ডেটটা কতদিন এক্সটেন্ড করেছে, তাদের ডেট আরো মানে তাদের ডেট এখানে আমি দেখতে পাচ্ছি 10 15 17 15 20 দিন, এখানেও 20 দিন এক্সটেন্ড করেছে। এবার তাহলে স্যার আমার ছেলে যখন পরীক্ষায় বসবে, আপনি যে বলছেন যে 2 মাস ফর্ম ফিল আপ চলে, তাহলে 2 মাসের পরে আমি দেখতে পাচ্ছি 2 মাস তো দিচ্ছে এবং এক্সটেন্ডেড 15 দিন করছে, অ্যারাউন্ড যদি আমি পুরোপুরি 2 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, তো যদি এরকম হয় যে 6 মাস পরে ফর্ম ফিল আপ চলে, তাহলে 2 মাস এক্সটেন্ড করবে, সরি 2 মাস ফর্ম ফিল আপের ডেট দেবে এবং এক্সটেন্ড করবে আরো 15 দিন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি যে তাহলে ফর্ম ফিল আপের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, এবার আসি পরীক্ষা, স্যার পরীক্ষা তাহলে
কি এসছে। এই সমস্ত ডেটা না আমরা বিগত বছরের ডেটগুলোকে রেখে আপনাদের বোঝানোর জন্য করছি। তো যাদের যাদের মনে হচ্ছে যে এই ডেট অফ বার্থটা নোট ডাউন করে নেবেন বা নেক্সট আপনার কবে হতে পারে সেটা আমি অবশ্যই করে বলবো, সেটা আপনারা এগিয়ে চলুন ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো এবার আমি যাচ্ছি যে পরীক্ষার তারিখ। ফর্ম ফিল আপ তো বুঝলাম, দেন পরীক্ষার তারিখ। 2022-এ যে সেশনে পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার তারিখ কিন্তু 30শে এপ্রিল হয়েছিল, 30শে এপ্রিল। এবার দেখুন পরবর্তী ডেটগুলো কি অবস্থা হয়েছে। পরবর্তী ডেটগুলোতে যদি আমি আসি, 29শে এপ্রিল ওকে 2023-এর সেশনে যারা পরীক্ষায় বসেছিল, বা ভালো কথা। এবার দেখুন 2024-এর সেশনে যারা পরীক্ষা দিয়েছে তাদের ডেট কতটা এগিয়ে দিয়েছে। তাহলে এপ্রিল মাসে যে এক্সামটা হচ্ছিল সেটা জানুয়ারি মাসে করে দিয়েছে। তাহলে আপনি কি করে বুঝবেন যে এক্সাম কিভাবে দেবে, মানে কোন সময়টা হবে। আমি আবারও বলছি, এই সময়টা যে কোভিডের সময় ছিল, এই কারণের জন্য এই ডেট অফ বার্থগুলো একটু প্রবলেম হয়েছে। তারপর থেকে আবার কারেকশন ওরা করে দিয়েছে। জানুয়ারির 20 তারিখ পরীক্ষা হয়েছিল, তারপরের বছর জানুয়ারির 18 তারিখ পরীক্ষা হয়েছে। এই ডেটগুলো কিন্তু চেঞ্জ হয়নি। এবার 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, তাদের আবার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 13ই এপ্রিল 2025। স্যার তাহলে কি হলো, এ তো পুরোপুরি এক্সাম আগিয়ে দিল। এবার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের ক্ষেত্রে হয়ে গেল এটা প্রবলেম, ভীষণ বড় প্রবলেম। কেন স্যার? কারণ এই সময় চলবে স্কুলের এক্সাম। যে স্কুলে স্টুডেন্ট পড়ছে, যদি সিবিএসসি বোর্ড না হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে থাকে, তাহলে তার হয়ে যাবে প্রবলেম। স্কুলের এক্সাম চলবে এই সময়, আর যদি এই দিনটা, আর এই দিনটা পড়ছে শনিবার, এই দিনটায় যদি পরীক্ষার স্কুলের এক্সাম পড়ে আর সে যদি পরীক্ষা না দিতে যায়, তাহলে হয়ে যাবে মুশকিল। তাহলে করে যাবে সে ফেল, এবং নবোদয় এন্ট্রান্স এক্সামে সে বসলেও চান্স পেলেও পরীক্ষায় ভর্তি, মানে স্কুলে ভর্তি হতে পারবে না, কারণ নবোদয় রুলস তাকে পাস করতে হবে 5। তাহলে স্যার কি করব? দেখুন এখানে আমরা আপনাদের ছোট্ট একটা বিষয় একটু বলতে চাইবো। সেটা হচ্ছে আপনারা নবোদয়, মানে আপনারা যে নবোদয়, যে জেলা থেকেই বলুন না কেন, সেই জেলার নবোদয় স্কুলে যান, বা নবোদয় স্কুলের যে মানে নবোদয় যে সমিতি আছে ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন ওদের ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে। ইমেল আইডিতে আপনারা মেল করুন, ভরপুরভাবে মেল করুন যে আপনার বাচ্চার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো এই সময় তো স্কুলে এক্সাম থাকে, তো আপনারা শনিবার এক্সাম ফেলেছেন, দেন যদি সেই দিন এক্সাম থাকে তাহলে তো স্টুডেন্ট কোন এক্সামটা দেবে, নবোদয় এক্সাম দেবে না স্কুলের এক্সাম দেবে। তো এই কারণের জন্য আপনাদের বলবো মেল করুন, নবোদয় স্কুলে বিষয়টা জানান। আমরা তো জানিয়েছি আমাদের তরফ থেকে, তো আপনারা যদি জানান, আর এটা যদি প্রচুর গার্জিয়ানরা এটা যদি অবগত করেন নবোদয় স্কুলকে, তাহলে এই ডেটটা কিন্তু চেঞ্জ হবে। এটা আপনাদের সুবিধার্থে আমি বললাম যে আপনারা এটা করতে পারেন, কারণ এই 13 তারিখ যদি এক্সাম পড়ে যায় স্কুলের, তাহলে হয়ে যাবে মুশকিল। না হলে আপনাকে স্কুলের এক্সামের ডেটটাকে চেঞ্জ করাতে হবে স্কুলে গিয়ে। এবার আপনি একটা জিনিস ভাবুন, পুরো পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এই ডেটে এক্সাম হবে, তা আপনারা ডিসাইডেড করুন যে স্কুলে এটা জানাবেন যে এই ডেটে যেন এক্সাম না দেয়, না নবোদয় স্কুলে জানাবেন যে এই ডেটে যেন এক্সাম না দেয়। আপনারা ডিসাইড করুন। যদি নবোদয় স্কুলের চেঞ্জ করতে হয় তাহলে নবোদয় স্কুলে জানাতে হবে, আর যদি আপনার স্কুলে হয় তাহলে আপনার স্কুলে জানাতে হবে। এবার ধরুন আপনার স্কুলে ক্লাস 5-এ 200 জন বাচ্চা পড়ছে, তার মধ্যে জাস্ট 10 জন বাচ্চা বা 20 জন ধরুন, বা 50 জনই ধরুন, 50 জন বাচ্চা আপনার স্কুলের নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে। তারা জানালো স্যার আমাদের এই ডেট অফ বার্থে সমস্যা আছে, ডেট অফ বার্থটা চেঞ্জ করুন। তাহলে তারা কি শুনবে? এবার ধরুন আপনার জেলাতে নবোদয় স্কুলে ফর্ম ফিল আপ করবে 2000 থেকে 3000। এবার আমি ধরছি যে সিবিএসসি বোর্ডে এর মধ্যে 1000 বাচ্চা ফর্ম ফিল আপ করে, তাহলে বাকি যে 1000 বাচ্চা যদি সেই জেলা নবোদয় স্কুলের জানান যে স্যার এই ডেট অফ বার্থে আমার স্কুলের এক্সাম পড়ে গেলে, তখন কি করবে? তখন নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে না স্কুলের এন্ট্রান্স এক্সাম দেবে? স্কুলের এক্সাম দেবে। তো আপনারা এই ডেটটাকে চেঞ্জ করে ডিসেম্বরে না রেখে জানুয়ারিতে, নেক্সট মান্থে, কারণ ডিসেম্বরের আগে নভেম্বরে রাখলেও সমস্যা, আগিয়ে যাবে। তাহলে আপনারা জানুয়ারিতে রাখতে পারেন, জানুয়ারি যে কোনো ডেটে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই যে কমপ্লেন যদি প্রত্যেকটা নবোদয় স্কুলে 1000 বাচ্চা করে ধরুন কমপ্লেন আসছে, তাহলে চেঞ্জ করবে কারা? স্কুল না নবোদয় স্কুল বা নবোদয় সমিতি? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা আমি জানালাম স্টুডেন্ট বা গার্জিয়ানের সুবিধার্থে। নবোদয় হয়তো কোনো কিছু চিন্তা করে ডেট অফ বার্থটা তো অবশ্যই দিয়েছে,
তো যদি এটা কমপ্লেন হয় তাহলে অবশ্যই আপনাদের কথা মাথা রাখবে, কারণ এই নবোদয় আলটিমেটলি আপনাদের জন্যই তো এন্ট্রান্স এক্সাম দিচ্ছে। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন, এই হিসাবে কমপ্লেন করবেন। এবার আপনার জেলার নবোদয় স্কুল সার্চ করুন, যে আপনার জেলা লিখে নবোদয় স্কুল গুগলে সার্চ করুন, এবং সার্চ করে আপনারা কি করতে পারেন, সেই স্কুলের ফোন নাম্বারে কল করতে পারেন বা ইমেল আইডিতে মেল করতে পারেন। যদি মনে করেন পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, সমস্যা হচ্ছে, আপনারা একটা কাজ করুন, আপনি যে নবোদয় স্কুলে হেল্পলাইন নাম্বার বা ইমেল আইডি চাইছেন এই চ্যাট সেকশনে, এই ভিডিও চ্যাট সেকশনে জানিয়ে দিন, আমরা আপনাকে দিয়ে দেবো, আপনি সেই হিসাবে করতে পারবেন মেল। এবার আসছি স্যার, আপনি ডেট অফ বার্থ পরীক্ষার ডেট তো বলে দিলেন, তাহলে স্যার রেজাল্ট কবে দেয়? রেজাল্টটা একবার দেখে নাও। আমি পরবর্তী বছরগুলোতে কবে হতে পারে সেটাও বলে দেব, সেটাও আপনারা নোট ডাউন করে নিন যারা 3-4-এ পড়ছেন। দেখুন, যারা 2022 সেশনে পরীক্ষা দিয়েছে তাদের জন্য রেজাল্ট প্রকাশিত হয়েছে 15/7/2022, প্রায় এই ডেটটার কাছাকাছি, এক্স্যাক্ট ডেট পেলাম না, এর কাছাকাছি। রেজাল্ট মোটামুটি 2023 সেশনে যারা পরীক্ষা দিয়েছে তাদের 27/6/2023। এবার দেখুন 7 তার থেকে 6 হয়ে গেছে, 1 মাস আগিয়ে নিয়ে এসছে। তারপরে যারা 24 সেশনে প্রবেশিকা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টটা দেখুন, তাদের রেজাল্টটা কিন্তু আরো আগে নিয়ে এসছে, কারণ মে থেকে সেশন শুরু হয়, ঠিক আছে, নবোদয়, তো এই কারণের জন্য আগিয়ে নিয়ে আসছে। রেজাল্ট বেরিয়ে গেছে, বেরোনোর 1 সপ্তাহ থেকে 10 দিন সময় দিয়েছে, সেই দিনের মধ্যে তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে নবোদয়ে ভর্তি করে নিয়েছে। এবার 2025 সেশনে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট দেখুন, দেখুন এর মধ্যে জাস্ট কয়েকদিনের গ্যাপ, মানে আপনি বলতে পারেন যে 6 দিনের গ্যাপ হচ্ছে। পরের বছর যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন, মানে 2024, এটা 25-24 হবে, ঠিক আছে, 24 সেশন, ভুল করেছি আমি একটু। 2025 সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট দিয়েছে দেখুন 25/3/2025। এবং 2026 যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে তাদের ওরা বলেছে মার্চ মাসের এন্ডের দিকে, তো আমরা এক্সপেক্ট করতে পারি মোটামুটি 25, মানে 20 থেকে 20/3/2025, 2026, সরি, 20/3/2026 থেকে আপনার মোটামুটি 31/3/2026 এর মধ্যে বেরিয়ে যাবে। যেহেতু এন্ডেড অফ মার্চ, তাহলে মার্চের শেষ উইকেই ধরুন রেজাল্ট দিয়ে দেবে, তো এর মধ্যে রেজাল্ট দিয়ে স্টুডেন্টকে ভর্তি করিয়ে নেবে। এবার স্যার, তাহলে আমার বাচ্চা এখন ক্লাস 4-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, কি করব সেটা একবার দেখে নিন। যদি আপনার স্টুডেন্ট, আমি যেটা মানে যে ক্যালকুলেশন অনুযায়ী আমি বললাম, এই ক্যালকুলেশন অনুযায়ী ধরুন আপনার স্টুডেন্ট এখন ক্লাস 4-এ পড়ছে, 4 হিসাবে বলি, 4 অ্যান্ড তারপর 3, 4-এ পড়ছে, তাহলে পরীক্ষা দেবে 4-এ 2027 সেশনের জন্য, আর 3 2028 সেশনের জন্য, এই হিসাবে পরবর্তী সেশনগুলো ক্যালকুলেট করে নেবেন। এবং ফর্ম ফিল আপ মোটামুটি চলবে ধরুন একদম মিড, মানে 6 মাস পরে, 6 মান্থ, 5 থেকে 7 মাস, মানে যে বছর 5-এ উঠবে, যে বছর 5-এ উঠবে সে বছর, যে বছর 5-এ উঠছে সে বছর 5 থেকে 7 মাসের মধ্যে মোটামুটি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবার যদি এটা এক্সটেন্ড করে 15 দিন এক্সটেন্ড করবে, 15 দিন বাড়াবে ফর্ম ফিল আপ, তাহলে স্যার এক্সাম কবে হবে? তো যে বছর 5-এ উঠে যাবে সে বছর লাস্টে বা 6-এ উঠলো সেই সময়টায়, 5-এ জাস্ট পরীক্ষা দিল ফাইনাল, দেন 5 থেকে 6-এ উঠলো, সেই সময়টায় স্টুডেন্ট পরীক্ষা দেবে, মানে ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা দেবে সে বছর, যে বছর 5 থেকে 6-এ উঠবে বা 5-এ পড়ছে সে বছর ফাইনাল এক্সামের সময় দিল। তাহলে স্যার রেজাল্ট কবে দেবে? যে বছর 6-এ উঠে গেল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 6-এ উঠে মোটামুটি 3 মাস থেকে 4 মাস ক্লাস করবে, তারপর নবোদয় স্কুলে ভর্তি হয়ে যাবে। 3 মাস ক্লাস করছে, সেই সময় রেজাল্ট দিয়ে দেবে এবং তারপর ফর্ম ফিল আপ হবে। আশা করি এই সমস্ত বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যাদের যাদের কাছে ক্লিয়ার হয়েছে অবশ্যই চ্যাট সেকশনে জানাবেন, যে জায়গাতে আপনাদের কাছে ডাউটফুল মনে হবে অবশ্যই সেটাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে যদি ভিডিও করে এইভাবে বোঝানো যায়, এভাবে চার্টের মাধ্যমে বোঝানো যায়, যেটা আমি এই চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখালাম কমপ্লিটলি 2022, 23, 24, 25, 26 কিভাবে এক্সাম হয়েছে, কোন ডেটে এক্সাম হয়েছে, কোন এক্সটেন্ড করেছে, বাড়িয়েছে ডেট কতদিন,
পরীক্ষা হয়েছে কবে, রেজাল্ট হয়েছে কবে, সব কিছু জানিয়ে দিলাম। কারা পরীক্ষা দিতে পারবে সেটাও জানিয়ে দিলাম। এরকম যদি আরও ভিডিও দেখতে চান বা আমাদের সঙ্গে থাকতে চান, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে দিন। এই সমস্ত তথ্য অথেন্টিক এবং জেনুইন পাবেন। এর মধ্যে কোনো মিথ্যা বা কোনো ফ্রড টাইপের কিছু নেই। যা আমাদের স্কুল থেকে আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদের কাছে উপস্থাপন করেছি সহজভাবে, সরলভাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং অপেক্ষা করুন, অবশ্যই পেয়ে যাবেন।